আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। নামাজে অধিক পঠিত সূরাগুলোর শব্দে শব্দে অর্থসহ শিক্ষার আজকে দশম ক্লাস। আজকে আমরা সূরা ফালাক শব্দে শব্দে অর্থসহ শিখব। মূল ক্লাসে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি, আপনি যদি নামাজে অধিক পঠিত সূরাগুলো শব্দে শব্দে অর্থসহ শিক্ষার পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখে না থাকুন, তাহলে প্রথমে সেই ভিডিওগুলো দেখে আসুন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন, তাহলে পরবর্তী ক্লাসের ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। চলুন মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কুল কুল, এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে বলো। এই শব্দটি আমরা আগেও পড়েছি। চলুন পরের শব্দটি শিখি। আউযু আউযু আউযু, এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে আউযু আউযু। এই শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই। শব্দটি আমার সাথে সাথে বলুন। আউযু আউযু আউযু, এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই। চলুন পরের শব্দটি শিখি। বি রব বি বি রব বি বি রব বি, এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে বিরব্বিল বিরব্বিল বিরব্বিল। এই শব্দের অর্থ হচ্ছে রবের নিকট। শব্দটি আমার সাথে সাথে বলুন। বিরব্বিল বিরব্বিল বিরব্বিল, এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে রবের নিকট। চলুন পরের শব্দটি শিখি। ফালাকি ফালাকি ফালাকি, এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ফালাক ফালাক ফালাক। এই শব্দের অর্থ হচ্ছে প্রবাদের। শব্দটি আমার সাথে সাথে বলুন। ফালাক ফালাক ফালাক, এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে প্রবাদের। চলুন পুরো আয়াতটি একসাথে শিখি। কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক। এই আয়াতের অর্থ হচ্ছে বলো আমি আশ্রয় চাই প্রবাদের রবের নিকট। পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন। কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, এভাবে করে আপনি পুরো আয়াতটি 10 বার বলুন। এই আয়াতের অর্থ হচ্ছে বলো আমি আশ্রয় চাই প্রবাদের রবের নিকট। কোন বিষয়গুলো থেকে আশ্রয় চাওয়া হচ্ছে এগুলো পরবর্তী আয়াতগুলোর মধ্যে আসতেছে। চলুন পরের আয়াতটি শিখি। মিন শাররি মিন শাররি মিন শাররি, এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে মিন শাররি মিন শাররি। এই শব্দের অর্থ হচ্ছে অনিষ্ট হতে। মিন শব্দের অর্থ হচ্ছে হতে, শাররি শব্দের অর্থ হচ্ছে অনিষ্ট। শব্দটি আমার সাথে সাথে বলুন। মিন শাররি মিন শাররি মিন শাররি, এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে অনিষ্ট হতে। চলুন পরের শব্দটি শিখি। মা
খ লা ক মা খ লা ক মা খ লা ক। এভাবে করে আপনি শব্দটি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে মা খালাক, মা খালাক। এই শব্দের অর্থ হচ্ছে যা তিনি সৃষ্টি করেছেন। শব্দটি আমার সাথে সাথে বলুন, মা খালাক, মা খালাক, মা খালাক। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে যা তিনি সৃষ্টি করেছেন। চলুন পুরো আয়াতটি একসাথে শিখি। মিন শাররি মা খালাক। এই আয়াতের অর্থ হচ্ছে এমন প্রত্যেক জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন। পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন, মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক। এভাবে করে আপনি আয়াতটি 10 বার বলুন। এই আয়াতের অর্থ হচ্ছে এমন প্রত্যেক জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন। চলুন পরের আয়াতটি শিখি। ওয়া মিন শাররি, ওয়া মিন শাররি, ওয়া মিন শাররি। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ওয়া মিন শাররি, ওয়া মিন শাররি। এই শব্দের অর্থ হচ্ছে এবং অনিষ্ট হতে। ওয়াও হরফের অর্থ হচ্ছে এবং, মিন শব্দের অর্থ হচ্ছে হতে, শাররি শব্দের অর্থ হচ্ছে অনিষ্ট। গাসিকিন, গাসিকিন, গাসিকিন। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে গাসিকিন, গাসিকিন। এই শব্দের অর্থ হচ্ছে রাতের অন্ধকারে। শব্দটি আমার সাথে সাথে বলুন, গাসিকিন, গাসিকিন, গাসিকিন। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে রাতের অন্ধকারে। চলুন পরের শব্দটি শিখি। ইযা ওয়াকাবা, ইযা ওয়াকাবা, ইযা ওয়াকাবা। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ইযা ওয়াকাবা, ইযা ওয়াকাবা, ইযা ওয়াকাবা। এই শব্দের অর্থ হচ্ছে যখন তা গভীর হয়। শব্দটি আমার সাথে সাথে বলুন, ইযা ওয়াকাবা, ইযা ওয়াকাবা, ইযা ওয়াকাবা। এভাবে করে শব্দটি আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে যখন তা গভীর হয়। চলুন পুরো আয়াতটি একসাথে শিখি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এই আয়াতের অর্থ হচ্ছে আর রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা গভীর হয়। পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এভাবে করে আপনি পুরো আয়াতটি 10 বার বলুন। এই আয়াতের অর্থ হচ্ছে আর রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা গভীর হয়। চলুন পরের আয়াতটি শিখি। ওয়া মিন শাররিন নাফাসাতি, ওয়া মিন শাররিন নাফাসাতি।
ফাসাতি ওয়া মিন শাররিন নাফাসাতি। এভাবে করে পুরো শব্দটি আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ওয়া মিন শাররিন নাফাসাতি ওয়া মিন শাররিন নাফাসাতি। এই শব্দের অর্থ হচ্ছে এবং ফুঁকদানকারীর অনিষ্ট হতে। নাফাসাতি শব্দের অর্থ হচ্ছে ফুঁকদানকারী। নাফাসাতি শব্দের অর্থ হচ্ছে ফুঁকদানকারী। শব্দটি আমার সাথে সাথে বলুন। ওয়া মিন শাররিন নাফাসাতি ওয়া মিন শাররিন নাফাসাতি ওয়া মিন শাররিন নাফাসাতি। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে এবং ফুঁকদানকারীর অনিষ্ট হতে। চলুন পরের শব্দটি শিখি। ফিল উকদি ফিল উকদি ফিল উকদি। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ফিল উকদ ফিল উকদ। এই শব্দের অর্থ হচ্ছে গিটগুলোর মধ্যে। ফিল শব্দের অর্থ হচ্ছে মধ্যে, উকদ শব্দের অর্থ হচ্ছে গিটগুলো। উকদ শব্দের অর্থ হচ্ছে গিটগুলো। শব্দটি আমার সাথে সাথে বলুন। ফিল উকদ ফিল উকদ ফিল উকদ। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে গিটগুলোর মধ্যে। চলুন পুরো আয়াতটি একসাথে শিখি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। এই আয়াতের অর্থ হচ্ছে এবং গিরার মধ্যে ফুঁকদানকারীদের অনিষ্টকারিতা হতে। পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। এভাবে করে আপনি 10 বার বলুন। এই আয়াতের অর্থ হচ্ছে এবং গিরার মধ্যে ফুঁকদানকারীদের অনিষ্টকারিতা হতে। চলুন পরের আয়াতটি শিখি। ওয়া মিন শাররি হাসিদিন ওয়া মিন শাররি হাসিদিন ওয়া মিন শাররি হাসিদিন। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ওয়া মিন শাররি হাসিদিন ওয়া মিন শাররি হাসিদিন। এই শব্দের অর্থ হচ্ছে এবং হিংসুকের অনিষ্ট হতে। হাসিদিন শব্দের অর্থ হচ্ছে হিংসাকারী। হাসিদিন শব্দের অর্থ হচ্ছে হিংসাকারী। শব্দটি আমার সাথে সাথে বলুন। ওয়া মিন শাররি হাসিদিন ওয়া মিন শাররি হাসিদিন ওয়া মিন শাররি হাসিদিন। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে এবং হিংসুকের অনিষ্ট হতে। চলুন পরের শব্দটি শিখি। ইযা হাসাদা ইযা হাসাদা ইযা হাসাদা। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ইযা হাসাদ ইযা হাসাদ। এই শব্দের অর্থ হচ্ছে যখন সে হিংসা করে। ইযা শব্দের অর্থ হচ্ছে যখন, হাসাদা শব্দের অর্থ হচ্ছে হিংসা করে। শব্দটি আমার সাথে সাথে বলুন। ইযা হাসাদ
ইযা হাসাদ, ইযা হাসাদ, এভাবে করে 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে যখন সে হিংসা করে। চলুন পুরো আয়াতটি একসাথে শিখি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই আয়াতের অর্থ হচ্ছে এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে। পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে করে আপনি 10 বার বলুন। এই আয়াতের অর্থ হচ্ছে এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। এই আয়াতের অর্থ হচ্ছে বলো আমি আশ্রয় চাই প্রভাতের রবের নিকট। মিন শাররি মা খালাক, এমন প্রত্যেক জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা গভীর হয়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর গিরার মধ্যে ফুঁকদানকারীদের অনিষ্টকারিতা থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সম্পূর্ণ সূরা ফালাক শব্দ শব্দ অর্থ সহ শিখলাম। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।